কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, এবারের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা কিরকম হবে সেটা নিয়ে তোমরা অনেকে চিন্তিত ছিলে। তো চিন্তার অবসান ঘটেছে। এবারে কিন্তু এক্সাম প্যাটার্নের মধ্যে পরিবর্তন এনেছে। 2024-এ যে প্যাটার্নটা ছিল গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটের রেসপেক্টে, সেম প্যাটার্ন ফলো করেছে 2025-ও গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটের রেসপেক্টে। কি পরিবর্তন এসছে সেটা আমি বলবো, এবং যে সমস্ত পরীক্ষার্থীরা রয়েছে যারা 7, 8 বা 9 মে পরীক্ষা দেবে তাদেরকে বলে রাখি, তাদের কিন্তু সিটি ইন্টিমেশন আউট হয়ে গেছে। যদি তুমি এখনো পর্যন্ত নিজের সিটি ইন্টিমেশন দেখতে পাওনি তো প্রত্যেকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। সেখানে আমি তোমাদেরকে সিটি ইন্টিমেশন দেখার জন্য একটা লিঙ্ক প্রোভাইড করে দিয়েছিলাম। সেই লিঙ্কটাই ক্লিক করে ডাইরেক্টলি তুমি কি করে সিটি ইন্টিমেশন দেখতে হবে সেটা নিয়েও আমি অলরেডি এই চ্যানেলে ভিডিও করে দিয়েছি দুদিন আগে। এই অনুযায়ী দেখে নাও এবং এই অনুযায়ী তুমি কার কোথায় কোথায় সিট পড়েছে, কবে পড়েছে, কত নম্বর সিটে পড়েছে অতি অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানিও। বলে রাখি, যদি তোমাদের মধ্যে কাউকে দেখায় যে এখনো পর্যন্ত সিটি ইন্টিমেশন আউট হয়নি বা ক্যান্ডিডেটের ডিটেল তোমার হচ্ছে ঠিকঠাক ভরা হয়নি, তাহলে সেক্ষেত্রে বলে রাখি তোমাদের মে মাসে পরীক্ষা হবে না, তোমাদের হবে জুন মাসে। ঠিক আছে, এবার পরিবর্তন যেটা এসছে সেটা আমি কি সেটা বলবো, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে 3 স্টেপ রুলও বলবো। যে 3 স্টেপ রুল আমি গ্রুপ ডির ক্ষেত্রেও বলেছিলাম, যে গ্রুপ ডির ক্ষেত্রে 3 স্টেপ রুল ফলো করেছে তারা কিন্তু বাকিদের থেকে এক্সট্রা বেশি নাম্বার গেইন করেছে। তো ইন জেনারেল তুমি গ্র্যাজুয়েটের থেকে আন্ডার গ্র্যাজুয়েটে একটু বেশি নাম্বার গেইন করতে পারবে, এবং এই 3 স্টেপ রুল ফলো করলে তার থেকেও বেশি নাম্বার গেইন করতে পারবে। এটুকু আমার তোমাদের কাছে চ্যালেঞ্জ, এটুকু বলতে পারি। তো কি বৃত্তান্ত এক এক করে বলে রাখি। সবার প্রথমে বলি যে তোমাদের যে সমস্ত ইনফরমেশনগুলো রয়েছে রেলওয়ে ওরিয়েন্টেড, সেগুলো সবার প্রথম আমি তোমাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে থাকি। তো প্রত্যেককে বলি, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে 62 91 95 49 79 এই নাম্বার হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠায় দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, পিডিএফ, নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্রগুলো সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে পাবে। ঠিক আছে, আমি আগের দিনে সিটি ইন্টিমেশনের লিঙ্কও দিয়ে দেবো, এবং আজকে যে মক টেস্টের লিঙ্কটা অ্যাকচুয়ালি গতকাল রাতে বেরিয়েছে সেটাও আমি তোমাদের কিন্তু প্রোভাইড করে দেবো। তো চলো সবার প্রথম বলি যে এক্সাম প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। বলে রাখি, এক্সাম প্যাটার্ন 2024-এ আন্ডার গ্র্যাজুয়েটে যেটা ছিল এখনো সেটাই রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে সেকশন ওয়াইজ। সেকশন ওয়াইজ হলে কি সুবিধা হয় সেটা আমি তোমাদেরকে একবার দেখাই। দেখো, সবার প্রথমে আমি দেখিয়ে রাখি যে এই যে তোমাদেরকে আমি যে লিঙ্কটা দেবো গ্রুপের মধ্যে, সেই গ্রুপের লিঙ্কটায় ক্লিক করলে তুমি ডাইরেক্টলি এরকম একটা জায়গায় আসবে। তুমি পরীক্ষার সময় যে ইন্টারফেসে কাজ করবে সেখানেও কিন্তু এই ইন্টারফেসটা তোমরা দেখতে পাবে পরীক্ষার হলে পরীক্ষা দিতে বসার আগে। সেখানে কি দেখতে হবে? এখানে তোমার ছবি দেখাবে, এখানে তোমার নামটা দেখাবে। ঠিক আছে, এটা যেহেতু একটা মডেল সেট, এটার মাধ্যমে রেলওয়ে টিসিএস বলে দিচ্ছে যে এইরকম প্যাটার্নে তোমাদের পরীক্ষা আগামী যে এনটিপিসি পরীক্ষা হতে চলেছে সেখানে আসবে। তো তুমি এখানে তোমার রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার ডেট অফ বার্থ, সেটাই তোমার পাসওয়ার্ড থাকে, সেটা দিয়ে দেবে, দিয়ে সাইন ইন করে দেবে। তো তুমি সেখানেও সেম জিনিস তোমায় করতে হবে। এখানে তোমার কিছু বসানো দরকার নেই, যেহেতু এটা ইন জেনারেল করেছে। তো দেখো, এখানে বেসিক্যালি রেলওয়ে এর আগে 13টা সাবজেক্টে তোমার হচ্ছে পরীক্ষা নিত, বাট এবার যেহেতু পরীক্ষা হচ্ছে তো এখানে কিন্তু আরো দুটো সাবজেক্ট, আরো দুটো ল্যাঙ্গুয়েজ তোমার হচ্ছে সাবজেক্ট বলে ফেললাম, ল্যাঙ্গুয়েজ হবে এটা। 13টা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা নিত, এবার কিন্তু আরো দুটো ল্যাঙ্গুয়েজ অ্যাড করেছে। তো টোটাল 15টা ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমার পরীক্ষা হবে। তুমি এখানে আরামসে সেই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলোকে দেখে নিতে পারো। তো বেঙ্গলি তুমি দেখে নিলে কি কি আছে, কি কি না বৃত্তান্ত, এখানে সমস্ত কিছু বলে দেওয়া আছে, তুমি পড়ে নিলে। এবার তুমি এখানে নেক্সট করবে। পরীক্ষাতেও কিন্তু সেম জিনিস তোমায় করতে হবে। এবার শোনো, খুব ইম্পর্টেন্ট জায়গা, এটা কিন্তু ভুল করলে সর্বনাশ হয়ে যাবে। সেটা কি? সেটা হচ্ছে চুজ ইউর ডিফল্ট ল্যাঙ্গুয়েজ। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। অনেকের মনে প্রশ্ন আছে, স্যার আমি যদি এখানে ইংলিশ চুজ করি তাহলে কি আমার কাছে পুরোটা ইংলিশেই আসবে, বাংলা কি দেখতে পাবো না? ইংলিশ তোমাদের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে এমনিই থাকে। তুমি যদি ইংলিশ চুজ করো তুমি কিন্তু আর বাংলা দেখতে পাবে না। তুমি যদি এখানে বাংলা চুজ করো, বেঙ্গলি চুজ করো, তাহলে তুমি পরবর্তীকালে বেঙ্গলি তো পাচ্ছ, তার সঙ্গে ইংলিশটাও পাবে। বোঝা গেল? এবার তোমরা যেটা কমফোর্টেবল সেটা তুমি চুজ করে নিতে পারো। এটা হয়ে গেল, এবং এখানে আমি টিক মেরে দিলাম, দিয়ে আই এম রেডি টু বিগিন করলেই তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে। দেখো, রেডি টু বিগিন আমি যখন করে দিলাম তখন সেখানেই দেখো পরিষ্কারভাবে জিনিসটা চলে এসেছে। এবার দেখো, আমি যেখানে দেখার বিষয় সেটা বলছি যে দেখো, এখানে জেনারেল অ্যাওয়ারনেসের আলাদা সেকশন করে দিয়েছে, ম্যাথের একটা আলাদা সেকশন করে দিয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং এর একটা কিন্তু আলাদা সেকশন করে দিয়েছে। তার মানে এখান থেকে আমাদের কি বোঝার বিষয় হচ্ছে এটাই যে এখানে সেকশনাল কিন্তু তোমার হচ্ছে কোয়েশ্চেন আসছে। তো যেহেতু সেকশনাল কোয়েশ্চেন আসছে, তো সেক্ষেত্রে ইন জেনারেল তুমি কিন্তু যতটা টাইম বিভিন্ন জায়গাতে দেওয়ার কথা সেই জিনিসটা তুমি কিন্তু দিতে পারবে, যেটা গ্র্যাজুয়েটের ক্ষেত্রে হয়নি। এমনিতেই আন্ডার গ্র্যাজুয়েটে বেশি পরিমাণ কম্পিটিশন হয়ে থাকে, মার্কস বেশি ওঠে, কাট অফ বেশি ওঠে। তো এখানেও কিন্তু এই সেকশনাল হয়ে যাওয়ার জন্য কাট অফটা কিন্তু আরেকটু বেশি হবে, যেটা 2024-এর ক্ষেত্রেও হয়েছিল। বোঝা গেল? তো যারা যারা এই সেকশনাল হয়ে যাওয়ার ফলে কি তোমাদের সুবিধা হয়েছে? অবশ্যই হয়েছে। কথার কথা, তুমি ম্যাথ 20 মিনিটে নামাতে পারো, 25 মিনিট নামাতে পারো, তোমার যেটা ইচ্ছে তুমি সেই সেকশন দিয়ে শুরু করতে পারো। এরকম হবে না ম্যাথ করলে আবার দুম করে কারেন্ট অ্যাফেয়ার্স চলে এলো, আবার দুম করে তোমার হচ্ছে রিজনিং চলে এলো। এটা তোমাদের সুবিধাটা হয়ে গেল।
ঠিক আছে, এবার এখানে কতগুলো জিনিস আছে একটু বলে রাখি। কি কি জিনিস দেখো, এখানে যদি সবুজ কালি দাগ থাকে, এটা লাল কালি দাগ আছে মানে নট অ্যান্সার। তুমি যদি এটাকে দেখো, দেখে যদি এরকম করে সেভ এন্ড নেক্সট করে যাও, দেখো এখানে লাল কালি দাগ হয়ে গেল, তার মানে নট অ্যান্সার করেছো। ঠিক আছে, এবার তোমার কি, তুমি ধরো কথার কথা তুমি একটা পার্টিকুলার যেটা দেখে মনে হলো যে এই 2 নাম্বারটা হবে, 2 নাম্বারটা চুজ করে সেভ এন্ড নেক্সট করলে দেখো এখানে সবুজ কালি হয়ে গেল, সবুজ কালি হয়ে গেল মানে হচ্ছে অ্যান্সার। এবার নেক্সট কি আছে, নট ভিজিটেড। দেখো এটা যদি সাদা কালি দেখায়, এগুলো সব নট ভিজিটেড, এগুলো কিন্তু তুমি ভিজিট করোনি, তাই নট ভিজিট দেখাচ্ছে। 2 নাম্বার বিষয় যেটা দেখো, এই 3টে তো বুঝে গেলে। এবার এই দুটো হচ্ছে তোমার মেন খেলার জায়গা। আমি তোমাকে যে 3 স্টেপ রুল বলবো, সেই 3 স্টেপ রুলের মধ্যে কিন্তু এইটা সবচেয়ে ভাইটাল রোল প্লে করবে। কি ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে এটা দেখো, এখানে বেগুনি কালার যদি দেখায় তাহলে মার্ক ফর রিভিউ, আর একটা হচ্ছে এখানে বেগুনি কালারের সঙ্গে দেখো একটা সবুজ কালিও দেখানো আছে। এই দুটো মানে কি, মানেটা হচ্ছে ধরো কথার কথা তোমার মানে এই কোশ্চেনটা এসছে এবং এই কোশ্চেনটা তোমার দেখে মনে হচ্ছে যে এইটা বি অ্যান্সার হতে পারে, কথার কথা করে রাখলাম, চলো এটা বি অ্যান্সার হতে পারে, আমি বিতে টিক মারলাম। এবার তোমার মনে হচ্ছে যে এটা না হতেও পারে, আবার পরবর্তীকালে একটু রিভিউ করারও দরকার রয়েছে। তুমি কি করলে, এখানে তুমি মার্ক ফর রিভিউ, দেখো এখানে মার্ক ফর রিভিউ এটা এন্ড নেক্সট করে দিলে। যখন এটা করে দিলে দেখো এখানে বেগুনি কালি এবং তার সঙ্গে সবুজ কালি দেওয়া আছে। এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে এটাই যে তোমার বি অপশনটা নেওয়া হয়ে গেল। যেহেতু বেগুনি কালি দিয়ে করা আছে, তুমি পরবর্তীকালে এই কালিটাকে দেখে ডাইরেক্টলি এখানে ক্লিক করে দেখে নিতে পারবে যে হ্যাঁ এটা তুমি রিভিউর জন্য দেখেছিলে, তো সেখানে রিভিউটা করে দিতে পারছো পরবর্তীকালে বাকিদের থেকে আলাদা করে। বাট কথার কথা তোমার 90 মিনিট টাইম আছে, 90 মিনিট তোমার টাইম শেষ হয়ে গেল এবং তার মধ্যে তুমি এটাকে রিভিউ করে উঠতে পারলে না, তাহলে কি তুমি নাম্বার পাবে? তুমি যেহেতু মার্ক ফর রিভিউ এন্ড নেক্সট করে দিয়েছো, তো তুমি যে অবস্থাতে সাবমিট করেছো, যদি তুমি বি সিলেক্ট করে থাকো তাহলে বিটা কিন্তু ওরা নিয়ে নেবে। এবার যদি তুমি সেটা ঠিক করো তাহলে তুমি +1 পেয়ে গেলে, যদি তুমি ভুল করো তাহলে -0.33 পেয়ে গেলে। বোঝা গেল? তো এই বেসিক্যালি বেগুনি কালার এবং সবুজ কালারের মানে হচ্ছে এটাই যে তুমি ঠিক মানে অ্যান্সার করে দিয়েছো, বাট সেটা তুমি পরবর্তীকালে একবার দেখবে বলে দেখে যাচাই করার জন্য রেখে দিয়েছো, বা সিস্টেম কিছু বুঝে দেবে যে তুমি অ্যান্সার করে দিয়েছো। বোঝা গেল? আচ্ছা, আর নেক্সট হচ্ছে তোমার কি বেগুনি কালার, এটার মানে কি, ধরো কথার কথা আমার এই কোশ্চেনটা কি অ্যান্সার আমি বুঝতে পারছি না, তো আমি কি করবো, এখানে মার্ক ফর রিভিউ এন্ড নেক্সট করে দিলাম। দেখো এখানে কি হলো, এখানে কেবলমাত্র কিন্তু বেগুনি কালার হয়েছে, মানে তুমি ডাইরেক্টলি পরবর্তীকালে বেগুনি কালারে চলে এসে তুমি এখানে দেখে নিতে পারো এবং সেখানে অ্যান্সার করতে পারো। বোঝা গেল? তো এখানে যেহেতু তুমি কোশ্চেন অ্যান্সার করোনি, তাই এখানে কোনো কিছু জাজও হবে না, কোনো কিছু সাবমিট হয়ে যাবে না। এইটা হচ্ছে মার্ক ফর রিভিউ আর অ্যান্সার এন্ড মার্ক ফর রিভিউ, এই দুটোর মধ্যে পার্থক্য পুরোপুরি ক্লিয়ার। এবার এটার মানে অ্যাপ্লিকেশন তুমি কিভাবে করে পরীক্ষার সময় সেটা তোমাকে আমি বলছি, এবং এর জন্য আমি তোমাকে বলে রাখি তোমাকে এই 3 স্টেপ রুলটা ফলো করতে হবে, যেটা 2024-এ যখন গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল ম্যাক্সিমাম ছাত্রছাত্রী অ্যাপ্লাই করেছিল এবং প্রচুর পরিমাণে কিন্তু লাভ পেয়েছিল। কি ব্যাপারটা দেখে নাও। দেখো ইন জেনারেল তুমি যেহেতু মক টেস্ট দিচ্ছ, তুমি দেখতে পাবে এখন বেসিক্যালি 90 মিনিট তোমার টাইম আছে। এই 90 মিনিট তুমি জোর করে 91 মিনিট বা 89 মিনিটও কিন্তু করতে পারবে না। তো এটা কি করে তুমি ডিস্ট্রিবিউশন করবে? দেখো তোমাকে পুরো যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলোকে 3টে স্টেপে ভেঙে নিতে হবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এবার এই 3টে স্টেপের মধ্যে ফার্স্ট স্টেপ হচ্ছে তুমি যখন পরীক্ষা দিতে বসেছো তোমার মাথাটা ঠিকঠাকভাবে অ্যাক্টিভ হয়নি, তো তাকে অ্যাক্টিভ করতে হবে। তো তুমি দেখবে যে সমস্ত কোয়েশ্চেনগুলোকে তুমি ইজিলি করে বেরিয়ে যেতে পারছো, ক্যালকুলেশনের মধ্যে ঢুকবে না, বেশি যখন হাবিজাবি তোমাকে ভাবতে হবে মনে হচ্ছে, তুমি জাস্ট মার্ক ফর রিভিউ করে বেরিয়ে চলে গেলে। ঠিক আছে, বা যেটা তুমি করতে পারলে মানে জাস্ট অ্যান্সার করে মার্ক ফর রিভিউ করে বেরিয়ে চলে গেলে, তোমার যেটা ইচ্ছা। তো সেটা অনুযায়ী করে তুমি যেখানে আইডিয়াল টাইম দিতে পারো সেটা হচ্ছে ম্যাথে 25 থেকে 27 মিনিট, 30টা কোয়েশ্চেনের জন্য এনাফ টাইম, জিআইতে 20 থেকে 23 মিনিট, 30টা কোয়েশ্চেনের জন্য এনাফ টাইম, আর জিকেতে তোমার হচ্ছে 8 থেকে 10 মিনিট। তোমার মনে হতে পারে 40টা কোয়েশ্চেন 8 থেকে 10 মিনিট হয়ে যাবে, হ্যাঁ, কারণ এখানে তুমি দেখবে আর মারবে, এখানে কোনো রকম কোনো ভাবাভাবি চিহ্ন নেই বা কোনো রকম ক্যালকুলেশন কোনো গল্প নেই, তো তোমাকে এইভাবে প্রস্তুত থাকতেই হবে। তো দেখো এই যদি সর্বোচ্চগুলোকেও যদি যোগ করে দিই তাহলে তোমার 60 মিনিট হয়ে যাচ্ছে, তুমি ফার্স্ট স্টেপে 60 মিনিট দিয়ে দেবে। এবং তোমাকে বলে রাখি এই 60 মিনিটের মধ্যে তুমি কিন্তু মোটামুটিভাবে ম্যাক্সিমাম স্কোর করে দিতে পারবে। মোটামুটি 60 থেকে 65 নাম্বার তোমার এখানে কিন্তু হয়ে গেল, অর্থাৎ প্রথম 1 ঘন্টাতে তোমার কিন্তু 60 থেকে 65 নাম্বার ডান। সিলেকশন পাওয়ার জন্য কত নাম্বার দরকার দেখবে, আমি তোমাদেরকে ভিডিও করে দিয়েছি। এই দেখো তোমাদের ভিডিও, এইটা হচ্ছে তোমাদের ভিডিও, এই ভিডিওটাকে দেখে নেবে। আমি তোমাকে বলবো যাদের যাদের সামনে পরীক্ষা রয়েছে এই ভিডিওটা এবং এই ভিডিওটা, এই দুটো ভিডিও দেখে নেবে। এই দুটো ভিডিও তোমাদের জন্য এফেক্টিভ, কোন কোন জিনিসপত্র পড়তে হবে, কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাকে বলে দিয়েছি। তো এই অনুযায়ী তুমি দেখে নেবে এবং সেই অনুযায়ী তুমি অ্যাপ্লাই করবে, তো তুমি দেখবে যে 60 থেকে 65 তোমার হয়ে গেছে। এবার তোমাকে মেন টার্গেট করতে হবে 75 থেকে 80, তার মানে তোমার 15 নাম্বার আর দরকার। যদি 80 ধরে যায় 15 নাম্বার তোমার দরকার। হাতে কত টাইম রয়েছে ভাই? এখনো কিন্তু আমার কাছে 30 মিনিট মানে আধ ঘন্টা টাইম রয়েছে। এবার তোমার নেক্সট তুমি সেকেন্ড স্টেপে চলে এলে। সেকেন্ড স্টেপে কাজ কি? সেকেন্ড স্টেপে কাজ হচ্ছে যে সমস্ত কোয়েশ্চেনগুলোকে মার্ক ফর রিভিউ করেছো সেগুলো দেখো তোমার ব্রেন কিন্তু তখন অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি, তো তুমি তখন কি করবে, ক্যালকুলেশনগুলোকে ফাস্ট করার চেষ্টা করবে। তো সেই অনুযায়ী 20 মিনিটে যেগুলো মার্ক ফর রিভিউ আছে তার মধ্যে দেখা গেল যে 50% তোমার হলো বা 60% তোমার হলো, দেখবে তোমার তাতেই মোটামুটি 72 থেকে 74 প্লাস তোমার কিন্তু নাম্বার হয়ে গেছে। ডান। লাস্ট নেক্সট স্টেপ, লাস্ট 10 মিনিট। লাস্ট 10 মিনিট তোমার কি কাজ? লাস্ট 10 মিনিটে হচ্ছে যে সমস্ত কোয়েশ্চেনগুলো একটু ওই অ্যান্সারগুলোর মধ্যে ডাকলিং করে বেরিয়ে যেতে পারে, দুটো অপশনকে এলিমিনেট করে বেরিয়ে যেতে পারে, এই সমস্ত জিনিসপত্রগুলো করে বাকি তুমি দেখবে যে মানে মোটামুটি 5 থেকে 6 নাম্বার তুমি গেইন করে দিতে পারছো। যদি তুমি এই 3টে স্টেপ মেথডে করো ভাই, আমি তোমাকে বলছি তোমার নাম্বার 80+ আসতে বাধ্য। না হলে এরকম অনেকের ক্ষেত্রে হয়েছে যে স্যার কখন সময়টা বেরিয়ে গেল টেরই পেলাম না। এইভাবে তুমি করো। এখন লেটেস্ট যাদের 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখে পরীক্ষা রয়েছে তারা এইভাবে মক টেস্টগুলোকে প্র্যাকটিস করো, অনেকটা কিন্তু হেল্প হয়ে যাবে।
ঠিক আছে বাবা। আর সামনে যাদের পরীক্ষা রয়েছে তাদের জন্য বলে রাখি, তোমাদের জন্য কিন্তু অলরেডি এই চ্যানেলে ম্যারাথন হচ্ছে। যেমন অলরেডি দেখো, তোমাদেরকে বলে রাখি সবার প্রথমে রেলওয়ে অ্যান্ড পুলিশ, এই যে রেলওয়ে অ্যান্ড পুলিশ 100% বেঙ্গলি, এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। এখানে তুমি যখন লাইভে আসবে তুমি দেখবে এখন অলরেডি তোমার হচ্ছে এখানে ম্যাথের ম্যারাথন হচ্ছে, এছাড়াও তোমার হচ্ছে এখানে অলরেডি জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যারাথন লেগে আছে, আমার ক্লাসের ম্যারাথন লেগে আছে। আমার ক্লাসে বেশ সত্য কি তোমাকে বলে রাখি, আমি বেসিক্যালি এখানে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে যতগুলো সায়েন্সের কোয়েশ্চেন এসছে সব কটা কোয়েশ্চেন আমি করিয়ে দেবো এই ক্লাসের মধ্যে, এবং এটা হবে এই রবিবার 12টা 15 সময়। তোমাদেরকে আমি যদি এই চ্যানেলে একটু প্লেলিস্টটা দেখিয়ে দিই এবং তুমি যদি এখানে চলে আসো, তুমি দেখবে এখানে টোটাল রেলওয়ে সায়েন্স প্রিভিয়াস কোয়েশ্চেন, এখানে ফুল প্লেলিস্টে যদি তুমি চলে আসো দেখবে যে আমি অলরেডি এর আগের বার যখন গ্রুপ ডি পরীক্ষা হয়েছে সেখানকার কোয়েশ্চেনগুলো আমি করিয়ে দিয়েছি, ফিজিক্সের কোয়েশ্চেনগুলো। নেক্সট হচ্ছে তোমার সায়েন্সের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের সমস্ত কোয়েশ্চেন করিয়ে দিয়েছি, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের সমস্ত কোয়েশ্চেন করিয়ে দিয়েছি। এগুলো 2024-এর। 2025-এর রেসপেক্টে দেখো এখানে আমি অলরেডি এই যে তোমার ক্লাসটা হবে সেই ক্লাসটাকে আমি লাগিয়ে নিয়েছি এবং এখানে সেটা করিয়ে দেবো। এতে কি লাভটা হবে, টিসিএস সবসময় কোয়েশ্চেন কপি করে। তুমি দেখবে এনটিপিসি গ্র্যাজুয়েটে এমন কিছু কোয়েশ্চেন এসছে যেটা এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটেও এসছে, গ্রুপ ডিতেও এসছে। তো গ্রুপ ডি তুমি যদি কেমিস্ট্রি কোয়েশ্চেন করতে চাও তো সেগুলো আমি এখানে করিয়ে দিয়েছি। তো ইচ এন্ড এভরিথিং ভাই সেখানে তোমাদের এখানে রয়েছে এবং আগামী দিনেও সেগুলো হবে। তো প্রত্যেককে বলবো এই প্লেলিস্টটাকে নিজের কাছে যত্ন রেখে দিও, কারণ এরপরে যা যা ক্লাসগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করাবো সেগুলো এখানেই অ্যাড হবে। আর এর সঙ্গে সঙ্গে এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, কারণ চ্যানেলের সমস্ত কিছু জিনিসপত্র, অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক বা যে সমস্ত ফ্রি ক্লাসগুলো আছে এই সমস্ত জিনিসপত্র তোমরা এই চ্যানেলেই পাবে। সবার প্রথম পেতে এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। আর সমস্ত গ্রুপের পিডিএফ বা এই যে মক টেস্টের লিঙ্ক এগুলো তুমি দেখে নিতে পারতে, তার জন্য কি করবে, তুমি জাস্ট এই নাম্বারে হাই লিখে পাঠিয়ে রেল গ্রুপে যুক্ত হয়ে যাও। এখানে তুমি সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে এবং মক টেস্টের লিঙ্ক এবং তোমার হচ্ছে সিটি ইন্টিমেশনের লিঙ্কটাও আমি আরেকবার প্রোভাইড করে দেবো যারা নতুন এই গ্রুপে যুক্ত হবে। তো প্রত্যেককে বলবো এই গ্রুপে হাই লিখে পাঠিয়ে রেল গ্রুপে যুক্ত হয়ে যাও। চলো দেখা যায় তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এবং প্রত্যেককে বলে রাখি, যারা যারা এই ভিডিওটা দেখলে অতি অবশ্যই এই 3 স্টেপ রুলটা ফলো করো, দেখবে অনেকটা বেনিফিটেড হচ্ছে। এবং যদি সেশনটা ভালো লাগে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দিও।